দেশি মাছগুলা দিয়ে বেশি দিয়ে ফাঙ্গাস মাছ দিয়ে আমি কি সুন্দর আজকে আমি রান্না করব ফাঙ্গাস মাছ দিয়ে সিমের বিচি। এগুলা হচ্ছে যে লম্বা সিমের বিচিগুলা, তার সাথে 2টা আলু কুচি করে দিলাম, তার সাথে টমেটো, পেঁয়াজ, মরিচ। তো আজকে আমার বৌমা বেড়াইতে গেছে, আজকে রান্না বাড়া সব আমি করব, সব কাজের দায়িত্ব আমার কাছে। বৌমা থাকলে তো বৌমা রান্না বাড়া করতো, এখন বৌমা নাই, এখন সেই জন্য আমি রান্না বাড়া করব। এখন সব কিছু আমি সাজাই এরে জোগাড় জাগাড় করে নিলাম, এখন রান্না শুরু করব। তো আমার আলুগুলা কষানো হয়ে গেছে, আমি এখন ছিলাইলাম মরাকা সিমের বিচিগুলা দিয়ে দিলাম। এখন আমি সিমের বিচিগুলা ভালো করে কষাবো, কষাই একদম কষানোর ভিতরে সিদ্ধ করব। সিদ্ধ করার পর মাছ দিয়ে দেব। আপনারা এভাবে রান্না করবেন। তারা তো মাছের রেসিপির সাথে অনেক মশলা খান, আমরা মাছের রেসিপির সাথে কখনো মশলা দিই না, শুধু মরিচ, পেঁয়াজ এগুলো দিই। তারপরে আমাদের রান্না অনেক মজা হয়, অনেক ভালো হয়। আমি এখন আমার নাতিনের জন্য একটা লুডুস পাক করতেছি। ওই নাকি লুডুস খাবে, ওর মা ওরা আমার কাছে রাখি গেছে। খিদে লাগছে, একটু পানি দিয়ে লুডুসটা রান্না করে দিতেছি। সিমের বিচিগুলোকে আমি ভালো করে কষাই ফেলছি, এখন আমি দিয়ে দিব পানি। আমি এক চুলায় লুডুস বসাই দিলাম, এক চুলায় তরকারি বসাই দিলাম। আমি এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি এখন দিয়ে দিতেছি মাছগুলা দিয়ে একটু লাড়ি সাড়ে মাছগুলা বসাই দিলাম। আমার মাছগুলা দেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব টমেটো। এখন আমি দিয়ে দিতেছি টমেটোগুলা দিয়ে দিলাম। আমার এখন তরকারি সিমের বিচির রেসিপিটা ফাঙ্গাস মাছ দিয়ে হয়ে যাবে। এখন আমার এভাবে দিয়ে লুডুস রান্না হয়ে গেছে। ওদের খিদে লাগছে, লুডুস খাবে। এই দিক দিয়ে আমি ওভনে ভাত বসাই দিছি, পানি উতরে গেছে, চল ধুয়ে দিতেছি। রাইস কুকার, ওভন না, রাইস কুকারে ভাত বসাই দিছি। এই যে শুটকি ভর্তা, আজকে শুটকি ভর্তা। আর এই যে ফাঙ্গাস মাছের লেঞ্জাটা নিচ্ছি আমি, এই ফাঙ্গাস মাছের এই লেঞ্জা নিলাম। আর এই সিমের বিচি দিয়ে আমার ভাত খাইতে অনেক স্বাদ, অনেক মজা। এই রাজাকারগুলা নিয়ে আজকে আমি খাবার খেতেছি। এই রাজাকারগুলা বেশি ডিস্টার্ব করে খাবার খেতে আসলে।